অনেক আগের কথা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামের একজন খুব বড় আল্লাহর ওলি ছিলেন। তার প্রতিবেশী ছিল শিমুন নামের এক লোক। শিমুন ছিল আগুন পূজারী, অর্থাৎ সে সারা জীবন আগুনের পূজা করত। একবার শিমুন খুব কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়ে গেল। খবর পেয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখতে তার ঘরে গেলেন। গিয়ে দেখলেন অসুস্থ অবস্থায় শিমুন আগুনে ধোঁয়া বানিয়ে সেই আগুনের পূজা করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি সারা জীবন আগুন আর ধোঁয়ার পূজা করলে, এবার আল্লাহকে ভয় করো এবং ইসলাম ধর্ম গ্রহণ করো। শিমুন বলল, আমি যে ইসলাম গ্রহণ করব, আমাকে তার কোনো প্রমাণ বা সত্যতা দেখান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বুঝাতে বললেন, তুমি তো দীর্ঘ ৭০ বছর ধরে এই আগুনের পূজা করছো। চলো আমরা দুজনে জ্বলন্ত আগুনে হাত রাখি, দেখি আগুন কাকে পোড়ায় আর কাকে ছেড়ে দেয়। তুমি আগুনের পূজা করতে, তাই আগুনের তো উচিত ছিল তোমাকে না পোড়ানো আর আমাকে পুড়িয়ে ফেলা। কিন্তু আগুন তো নির্জীব জিনিস, তার সেই ক্ষমতা নেই। তবে আমার বিশ্বাস আছে, আমার মহান আল্লাহ আগুনকে হুকুম দিলে এই আগুন আমাকে একটুও পোড়াবে না। এই কথা বলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাত জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকিয়ে অনেকক্ষণ রেখে দিলেন। কিন্তু অবাক করা বিষয়, তার হাতের একটু ক্ষতি হলো না, হাত মোটেও পুড়ল না। চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখে শিমুন অবাক হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ৭০ বছর ধরে ভুল পথে ছিলাম। এখন তো আমার জীবনের শেষ কটা শ্বাস বাকি আছে, আমি কি এখন ইসলাম গ্রহণ করতে পারি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, তুমি শুধু মুখে এক আল্লাহর উপর ঈমান এনে কালেমা পড়ো, আল্লাহ তোমার জীবনের আগের সব পাপ ক্ষমা করে দিবেন। শিমুন বলল, আপনি যদি আমাকে একটি কাগজে লিখে গ্যারান্টি দেন যে আল্লাহ আমাকে দয়া করে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং জান্নাতে দেবেন, তবেই আমি ঈমান আনব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি কাগজে লিখে দিলেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। কাগজটি হাতে পেয়ে শিমুন মন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মৃত্যুর ঠিক আগে শিমুন শেষ ইচ্ছা প্রকাশ করে বলল, আমি মারা গেলে আপনি নিজে আমাকে গোসল দিবেন, জানাজা পড়াবেন এবং এই লিখিত কাগজটি আমার হাতের মুঠোয় দিয়ে কবরে দাফন করবেন। কিছুক্ষণ পরেই শিমুন মারা গেল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কথা অনুযায়ী তাকে গোসল দিলেন, জানাজা পড়ালেন এবং সেই লিখিত কাগজটি তার হাতের মুঠোয় দিয়ে দাফন করে এলেন। সেই রাত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাতে পারলেন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি এ কি করলাম? জান্নাত আর জাহান্নামের মালিক তো একমাত্র আল্লাহ। আমি সাধারণ মানুষ হয়ে কিভাবে কাউকে জান্নাতের লিখিত কাগজ দিয়ে দিলাম? এই চিন্তায় উত্তপ্ত হয়ে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখলেন শিমুন জান্নাতে সুন্দর উজ্জ্বল পোশাক পরে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, শিমুন, তোমার খবর কি? শিমুন হেসে বলল, আল্লাহ আমার উপর অশেষ দয়া করেছেন, আমাকে জান্নাতে এত সুন্দর জায়গা দিয়েছেন যা মুখে বলে বোঝানো যাবে না। হে হাসান বসরি, এখন আপনার দেওয়া এই কাগজের আর কোনো দরকার নেই। এই বলে স্বপ্নে শিমুন সে কাগজটি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে ফেরত দিয়ে দিল।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই যখন ঘুম থেকে উঠলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন স্বপ্নে ফেরত পাওয়া সেই লিখিত কাগজটি সত্যি বাস্তবিকভাবে তার হাতের মুঠোয় রয়েছে।